আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আবার নিয়ে আসলাম নতুন 2টা রেসিপি। আপনারা আমার পাশে থাকবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন, ভিডিওটা পুরো দেখবেন। আমি এখানে 10 পিস চিকেন তাই নিয়েছি, নিয়ে আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। কেটে তারপরে এই যে দেখছেন না চিকেন তাইগুলা মানে হেভি থাকে, এইগুলা একটু পাতলা করবেন। পাতলা করে তারপরে এভাবে কাটে হাতুড়ি দিয়ে বাইরে এটা সফট করে নেবেন। এটা এত মজা হয়। এই যে ক্লিয়ার ব্যাগে দিবেন না, ক্লিয়ার প্লাস্টিক পেপার দিয়ে করবেন না। এই বাজারের ব্যাগগুলো আছে না, শপিং ব্যাগগুলো, এগুলোর মধ্যে দিবেন। এগুলোর মধ্যে দিয়ে তারপরে বাইরে দিলে অনেক সফট হয়। এই ব্যাগগুলো মানে একটু হেভি থাকে। এত মজা হয় এই চিকেনটা। আপনারা আমার পাশে থাকেন। আমি আজকে বানাবো এই গ্রিল চিকেন আর বাঙালি চিকেন কাটলা। আমার ছেলেরা বলে যে বাঙালি চিকেন কাটলা। আপনারা আমার পাশে থাকেন, দেখেন আমি চিকেনগুলো মানে করে নিয়েছি, বাড়িয়ে সফট করে রাখা দিয়েছি। এখন আমি এখানে নিয়েছি আদা আর রসুন, তারপরে 2টা গ্রিন চিলি, লং গ্রিন চিলি, আর দিয়েছি পেঁয়াজ দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। নিয়ে এখানে আমি 4 পিস চিকেন আমি আলাদা করে রেখে দিয়েছি, আর সবগুলো চিকেন দিয়ে দিয়েছি বাকিগুলা। এটার মধ্যে আমি দিয়েছি গ্রিল চিকেনের মশলা, আর দিয়েছি যে আমি ব্লেন্ডার করে নিয়েছি পেঁয়াজটা, এখানে 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছি। আর 4 পিস চিকেন রাখছি আমি আলাদা করে চিকেন কাটলার বানাবো। এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 ভাগ। এখন আমি গ্রিল চিকেনটা আমি মিক্স করে নেব প্রথম। এটার মধ্যে আমি লবণ দিয়েছি, তারপরে দেবো তেল, আর এটার মধ্যে দিয়ে দিয়েছি এই এটা কি বলে গ্রিল চিকেনের মশলা দিয়ে আমি এটাকে লবণ দিয়ে তারপরে আমি এটা ম্যারিনেট করে রাখা জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখা দেবো। এটা আমরা যে সময় আপনার ভালো লাগে আপনি একটু আগে বাইরে রাখা দিলেন, তারপরে এটা গ্রিল করে নিলেন। ফ্রাই প্যানেও করতে পারেন, মানে আয়রন ফ্রাই প্যান আছে না, আয়রনের ফ্রাই প্যানের মধ্যে করলে অনেক সফট হয় এগুলা। আমার চিকেনটা অনেক মজাদার হয়, আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি এই চিকেন কাটলারের জন্য চিকেনটা মিক্স করতেছি। এটার মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দিয়েছি জিরার গুঁড়ো, আর দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটার মধ্যে দিয়েছি আমি তেল আর লবণ, আর এই যে পেঁয়াজের এটা দিয়ে আমি এটা ম্যারিনেট করে তারপর রাইখা দেবো 1-2 ঘন্টার মতো। তারপরে আমি এটাকে আমি ফ্রাই করব। আপনারা আমার পাশে থাকেন, দেখেন আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মানে সব কিছু রেডি করি। এখন আমার চিকেনটা আমি গ্রিল চিকেনটা এখন জিপলক ব্যাগে ঢুকিয়ে দিব। আমি 3 পিস করে সবগুলো চিকেন আমি মানে ব্যাগে ঢুকিয়ে তারপরে করে ডিপ ফ্রিজে রাখা দেবো। এভাবে আমি সবসময় আমি চিকেন রাখি। আমার বাচ্চারা এই চিকেনটা অনেক ভালো পায়। আপনারাও ট্রাই করতে পারেন, ট্রাই করবেন, অনেক মজা হয়, অনেক সফট হয়। মানে আমার চিকেনগুলো জুসি হয়। আমার বাচ্চারা ড্রাই চিকেন ভালো পায় না ওরা, তাই আমি মানে জুসি চিকেন বানাই। আমাদের চিকেন কাটলারটা ও মাই গড এত মজা! আর এটা তো মানে অসাধারণ। এটা আপনি সালাদের মধ্যেও খাইতে পারেন, তারপরে আপনারা বার্গার বানিয়ে খাইতে পারেন, ভাত দিয়েও খাইতে পারেন, যে যেভাবে চান এভাবে খাইতে পারেন এই চিকেনটা গ্রিল করে। এটা আয়রন আছে না, পাইপেন আছে না, আয়রন পাইপেনে করতে পারেন। এখন আমি চিকেন কাটলারটা করব। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে মানে চিকেনগুলো আমি মিক্স করে নেব, তারপরে আমি ফ্রাই করব। ওয়াও, এত মজা হয়, এত অসাধারণ সফট হয়, মানে ড্রাই হয় না। আপনারা এইভাবে বানিয়ে খাইয়েন, বাচ্চাদেরকে খাওয়াইয়েন, দেখবেন আপনাদের বাচ্চারা ভালো পাবে, মানে অনেক মজা হয়। আমার পেজে অনেক রেসিপি আছে, মানে আমিও সব সময় একটা জিনিস একরকম বানাই না, ডিফারেন্ট করে বানাই। আমার বাচ্চারা ডিফারেন্ট খাইতে ভালো পায়, তাই আমি ডিফারেন্ট খাবার বানাই। আপনারা আমার পেজে গিয়ে ঢুকতে পারেন, ঢুকে দেখতে পারেন, অনেক রেসিপি রাখছি। আমার রেসিপির মধ্যে আপনারা মানে ডিফারেন্ট কিছু পাবেন, আমি ইউনিক নিয়ে আসি। এই দেখেন আমার চিকেনটা হয়ে গেছে, দেখেন কি লোভনীয়। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখেন ফলো